হ্যালো ট্রেডার্স, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? তো কালকের মার্কেটের অ্যানালিসিস আমরা করব। কালকের মার্কেটে কীভাবে মুভ করতে পারে তার একটা প্ল্যানিং আমরা করব, ঠিক আছে? তো প্রথমে আমরা ব্যাঙ্ক নিফটি থেকে স্টার্ট করছি। ব্যাঙ্ক নিফটিতে আমি কতগুলো জোন ড্র করেছি, তোমরা দেখতেই পারছো যে আমি এটা 5 মিনিট করে দিচ্ছি টাইম ফ্রেম, ঠিক আছে? দেখো, ব্যাঙ্ক নিফটিতে আমি একটা জোন ড্র করেছি, প্লাস এখানে একটা সাপোর্টও আছে ব্যাঙ্ক নিফটিতে, ঠিক আছে? 15 মিনিটের টাইম ফ্রেমে সাপোর্ট আছে, ঠিক আছে? এটা খুব ভালো সাপোর্টের কাজ করতে পারে কালকে। তো ব্যাঙ্ক নিফটি এই লো থেকে যখন তোমরা হাই অবধি ড্র করবে, তার 0.56-এর একটা জোন হচ্ছে এটা আছে, প্লাস এখানটা হচ্ছে একটা 15 মিনিট টাইম ফ্রেমে একটা ভালো সাপোর্ট আছে। তো কালকে ব্যাঙ্ক নিফটি যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে এই জোনটাতে সাপোর্ট নিতে থাকে, তাহলে আমরা এখান থেকে একটা কল বাই করবো, ঠিক আছে? প্ল্যানিং ক্লিয়ার? আর ব্যাঙ্ক নিফটি যদি ফ্ল্যাট ওপেনে নিচের দিকে আসতে শুরু করে, সেই ক্ষেত্রেও আমরা প্ল্যানিং তাই থাকবে, এখানে সাপোর্ট নিলে আমরা কল বাই করবো। আর যদি ব্যাঙ্ক নিফটি দেখা গেলো এই জোনেই ওপেন হচ্ছে, মানে সিধা উপরে ভাগনে কি কোশিশ করা হয়, মানে ভাগার জন্য চেষ্টা করছে, সেই ক্ষেত্রে আমরা কী করবো, থোড়া নিচ দিয়ে নামলো, আমরা সেখান থেকে কল নিব, ঠিক আছে? আর যদি ব্যাঙ্ক নিফটি কী করে, ফ্ল্যাট ওপেনে বা হালকা হালকা গ্যাপ আপ ওপেনে উপর থেকে ভাগতে শুরু করে, সেই ক্ষেত্রে এই জোন থেকে এই জোনের 0.56 হচ্ছে জোন হচ্ছে এটা, এখান থেকে যদি কোনো পেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে সেখান থেকে আমরা একটা পুট নেব। ক্লিয়ার? আর যদি ব্যাঙ্ক নিফটি দেখা গেলো এই সমস্ত জায়গাতে ওপেন হচ্ছে, হালকা গ্যাপ আপ ওপেনে নিজে আসতে শুরু করে, সেই ক্ষেত্রে পুল ব্যাক মারলে আমরা সেই পুল ব্যাক থেকে তার 0.56 থেকে পুট নেব। টার্গেট হচ্ছে আমাদের এই লেভেল অবধি থাকবে, ঠিক আছে? তো আমি তো বলে দিলাম, মার্কেট যদি ফ্ল্যাট ওপরে নিজের দিকে আসতে শুরু করে, সেই ডাইরেক্টলি আমরা পুটে এন্ট্রি করবো না, আমরা এই সাপোর্ট থেকে কল বাই করতে পারি। আর যদি ফ্ল্যাট ওপেনে উপর থেকে ভাগতে শুরু করে এবং এই জোন থেকে রিয়েকশন নাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পুট নেব। আর যদি দেখা গেলো এই জোনটাকে ব্রেক করে উপর দিকে চলে যায়, সেই ক্ষেত্রে পুল ব্যাক মারলে পরে তার 0.56 থেকে আমরা কল নেব। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। আর যদি ফ্ল্যাট ওপরে নিজের দিকে আসতে শুরু করে সেই ক্ষেত্রে আমরা পুল ব্যাক মারলে পরে আমরা পুট নেব, এবং টার্গেট হচ্ছে আমাদের এই লেভেলটা অবধি, কারণ এই এখান থেকে এই অবধি মোটামুটি মার্কেটের 200 পয়েন্টের রেঞ্জ একটা আছে। তো মার্কেট 200 পয়েন্ট আর ম্যাক্সিমাম এখান থেকে ফল করতে পারে, আরও করতে পারে, কিন্তু এই 200 যদি ফ্ল্যাট ওপেন হলে মার্কেটে এই 200 পয়েন্ট মার্কেটের কাছে ফল করার জন্য একটা স্পেস থাকবে, ঠিক আছে? আর যদি উপর থেকে ভাগতে শুরু করে, সেই ক্ষেত্রে তো বললাম এই সুইং থেকে যদি কোনো রিয়েকশন নেয়, তাহলে আমরা এখান থেকে পুট নেব। এবার এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি প্ল্যানিং। এবার নিফটি প্ল্যানিংটা করে নিই। নিফটি এক্স্যাক্টলি তাই করে, যে নিফটি এক্স্যাক্টলি 0.5 সাপোর্ট দিচ্ছে। যদি এই সুইং থেকে তোমরা ডে হাই অবধি ড্র করো, তাহলে পরে তুমি দেখবে এখানে নিফটি এক্স্যাক্টলি 0.5 সাপোর্ট দিচ্ছে। নিফটির 0.6-এর লেভেল হচ্ছে এটা, ঠিক আছে? আর নিফটির লাস্ট সুইংয়ের 0.56-এর জোন হচ্ছে এটা। নিফটি যদি ফ্ল্যাট ওপেন হয়ে বা গ্যাপ আপ বা হালকা গ্যাপ ডাউন ওপেন হয়ে উপর থেকে ভাগতে শুরু করে, সেই ক্ষেত্রে যদি এই সুইং থেকে ব্যাক করে, তাহলে সেখান থেকে আমরা পুট নেব। আর যদি নিফটি যেমন নিচ দিকে আসতে থাকে ফ্ল্যাট ওপেন হয়ে, এবং যদি এখানে সাপোর্ট নেয়, সেখান থেকে আমরা একটা কল বাই করতে পারি। ক্লিয়ার? আর যদি নিফটি দেখা গেলো ফ্ল্যাট ওপেনে উপর থেকে ভাগতে শুরু করে এবং এই জোনটাকে ব্রেক করে উপর দিকে যায়, সেক্ষেত্রে টিপ মারলে আমরা কল নেব। আর যদি হালকা গ্যাপ আপ করে ডাইরেক্টলি নিচ দিকে আসতে শুরু করে, সেক্ষেত্রে পুল ব্যাক মারলে পরে আমরা পুট নেব। টার্গেট হচ্ছে আমাদের এই 0.65 অবধি আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে? তো আর যদি ডাইরেক্টলি এই জোনটাতে ওপেনে উপর থেকে ভাগতে শুরু করে, সেহেতু পুল ব্যাক মারলে পরে আমরা সেখান থেকে কল নেব। তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং নিফটি ব্যাঙ্ক নিফটির। তো দেখা যাক কালকে মার্কেট কীভাবে মুভ করে, প্ল্যানিংটা আমরা করে রেখেছি, এবং যেটাই প্ল্যানিং হয় তোমাদের সামনেই থাকবে। আর আমি লাইভ ট্রেড করবো, কত টাকা পাবো, কত টাকা লস হলো, সমস্ত আমি তোমাদের সামনে আপডেট করে দেবো কালকে, ঠিক আছে? আর এই চারটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিচ্ছি, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা জয়েন করে সেখান থেকে নিয়ে নিতে পারো। তো চলো, ভিডিওটা আর লম্বা করছি না, 4 মিনিটের ভিডিও হয়ে গেছে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে থাকে প্লিজ একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে প্লিজ একবার লাইক করে দিও। আর যদি এরকম রেগুলার ভিডিও পেতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, ভিডিওটাকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে কালকে। ততক্ষণে গুড বাই।